ঢাকা শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার 18 সেপ্টেম্বর বেলা 11টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি বড়াল, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, সিনিয়র শিক্ষক মুর্শিদায় রাইহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবুজ, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বাবুল আক্তার প্রমুখ। বক্তব্যে শিক্ষকরা বলেন, 2015 সালের পূর্বে সকল শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে প্রদান করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের শূন্য পদসমূহে নীতিমালা ও বিধি অনুসারে শীঘ্রই পদোন্নতি প্রদান করতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক শূন্য পদোন্নতি ত্বরান্বিত করতে হবে এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। চাকরি স্থায়ীকরণ সহ 2010 ও 11 ব্যাচের শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে অতি শীঘ্রই পদোন্নতি দিতে হবে। মাধ্যমিকের সকল প্রশাসনিক পদে শিক্ষকদের নিয়োগ দিতে হবে এবং অশিক্ষিত কিংবা প্রকল্পের কোনো লোক শিক্ষক সমাজ মেনে নেবে না। মানববন্ধনে শিক্ষক বক্তারা আরও বলেন, 17 সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে শিক্ষকদের উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা।